ইনজুরি সোর্স পড়তেছিলাম, আমরা বলেছি ইনজুরি সোর্স পড়বো, এবং আমরা যখন চ্যাপ্টার 1 পড়েছিলাম তোমাদের তো মনে আছে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, এটা একটা পয়েন্ট ছিল যেটা কিনা তোমার একজন সেফটি ইঞ্জিনিয়ারের জব রেসপন্সিবিলিটি বা জব ডেসক্রিপশনের মধ্যে পড়তেছে, তাই না? 5টা জব ডেসক্রিপশন ছিল একজন সেফটি ইঞ্জিনিয়ারের। সো এর মধ্যে 5 নাম্বার ছিল আমাদের কি অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন, এবং আমরা বলেছিলাম যে এই যে অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন এইটার উপর আমরা একটা চ্যাপ্টার পড়ব। এটাই হচ্ছে সেই চ্যাপ্টারটা, যে অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্টকে কিভাবে ইনভেস্টিগেট করা হয়, একটা অ্যাক্সিডেন্টাল প্লেস থেকে কিভাবে আমি একটা রিপোর্ট। একজন সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে যখনই তুমি কোনো অ্যাক্সিডেন্টের খবর পাবা, তোমার ইন্ডাস্ট্রিতে কোনো অ্যাক্সিডেন্টের খবর পাবা, ওইখানে গিয়ে তোমাকে কিছু ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, যেটাকে আমরা বলতেছি যে কি অ্যাক্সিডেন্ট ডেটা, ঠিক আছে? কি অ্যাক্সিডেন্ট ডেটা হচ্ছে কি আমাদের সেই ডেটাগুলো, এইগুলো আমাদের সাধারণত এক একটা অ্যাক্সিডেন্টের প্লেস থেকে কালেক্ট করতে হয়। সো প্রথম যে পয়েন্টটা বা প্রথম যে ইনফরমেশনটা আসে সেটা হচ্ছে যে নেচার অফ দা ইনজুরি, ঠিক আছে? নেচার অফ ইনজুরি, এটার মানে হচ্ছে যে আমাদের যে ইনজুরিটা ছিল এই ইনজুরিটা কি ধরনের ইনজুরি, ঠিক আছে? কি টাইপের ইনজুরি এই অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে। ওকে, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে কি আমার পার্ট অফ বডি। একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার বডির যে কোনো পার্টে ইনজুর্ড হতে পারে, ঠিক আছে? সো আমার বডির কোন পার্টটা ইনজুর্ড হচ্ছে সেটা হচ্ছে আমরা এখান থেকে বের করব। থার্ড হচ্ছে সোর্স অফ ইনজুরি, এটা কোনো মেশিন হতে পারে, ঠিক আছে? কোনো সাবস্টেন্স হতে পারে, ঠিক আছে? মোট কথা যেই উৎসটা থেকে কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো ইনজুরি হচ্ছে সেটাকেই আমরা বলতেছি এখানে কি সোর্স অফ ইনজুরি। এরপর হচ্ছে কি অ্যাক্সিডেন্ট টাইপ, কি ধরনের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? অ্যাক্সিডেন্টের বিভিন্ন টাইপ আছে সেটা আমরা দেখবো। তো ওই টাইপগুলোর মধ্যে কোন ধরনের অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমরা সেটা আইডেন্টিফাই করব। এরপর আসতেছে হচ্ছে হ্যাজার্ডাস কন্ডিশন, ঠিক আছে? আমরা জানি যে একটা অ্যাক্সিডেন্টের পিছনে তোমার কিছু আনসেফ কন্ডিশন থাকে, আমরা এই চ্যাপ্টারের প্রথমের দিকেই পড়েছিলাম। সো এই আনসেফ কন্ডিশনটাকে আমরা হ্যাজার্ডাস কন্ডিশনও বলতে পারি। তো এই যে অ্যাক্সিডেন্টটা ঘটতেছে এই অ্যাক্সিডেন্টের পেছনে কোন হ্যাজার্ডাস কন্ডিশনটা জড়িত ছিল সেটা আমরা আইডেন্টিফাই করব। এরপর আসতেছে হচ্ছে কি আমাদের এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে তোমার কোন মেশিনের কোন মেশিনটা বা এনভায়রনমেন্টের কোন সিচুয়েশনটা থেকে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি তোমার এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট। আর এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট পার্ট যেটা, এটা হচ্ছে এই যে ধরো এজেন্সি অফ অ্যাক্সিডেন্টটা এটা হয়তো কোনো মেশিনের কারণে হচ্ছে, ধরো কোনো মেশিনের কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। এখন মেশিনে একটা মেশিনের তো বিভিন্ন পার্টস আছে, একটা মেশিন তো অনেক বড় মেশিন হতে পারে। সো ওই মেশিনটার স্পেসিফিক কোন পার্টটার মাধ্যমে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে এজেন্সি অফ এ অ্যাক্সিডেন্ট পার্ট। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আনসেফ অ্যাক্ট। আমরা এটাও পড়েছিলাম যে অ্যাক্সিডেন্টের জন্য শুধুমাত্র আনসেফ কন্ডিশনই দায়ী না, এর সাথে সাথে কিছু আনসেফ অ্যাক্টও থাকে। সো এই পার্টিকুলার অ্যাক্সিডেন্টের জন্য আমার ওই আনসেফ অ্যাক্টটা কি ছিল সেটা আমরা বের করব, ঠিক আছে? সো এই সকল পয়েন্টের আন্ডারে যে সকল আনসার আমরা খুঁজে পাবো সেই আনসারগুলো দিয়েই নরমালি আমরা কি করবো, সাধারণত একটা অ্যাক্সিডেন্টের কি অ্যাক্সিডেন্ট ডেটা কালেকশন কমপ্লিট করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেসিক অ্যাক্সিডেন্ট টাইপস, ঠিক আছে? এই যে আমি যেমন এই স্লাইডে যখন বলেছিলাম যে আমাদের কিছু অ্যাক্সিডেন্ট টাইপ আছে, তাই না? এই যে 4 নাম্বার পয়েন্টটা অ্যাক্সিডেন্ট টাইপ। সো কি ধরনের অ্যাক্সিডেন্ট টাইপ, এই টাইপগুলো আমরা দেখব। সো প্রথম যে টাইপটা আছে এটাকে আমরা বলতেছি কি স্ট্রাক এগেইনস্ট অথবা স্ট্রাক বাই, ঠিক আছে? মানে হচ্ছে স্ট্রাক এগেইনস্ট মানে হচ্ছে ধরো কোনো চলমান একটা বস্তু যার সাথে কোনো কিছুর সাথে গিয়ে বাড়ি খেলো, ধরো তুমি দৌড়াচ্ছ, দৌড়াতে দৌড়াতে কিছুর সাথে গিয়ে বাড়ি খেলো, এটা হচ্ছে স্ট্রাক এগেইনস্ট। আর ধরো তুমি এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় আছো, তোমাকে কেউ এসে ধাক্কা দিল, তবে তোমাকে কেউ এসে বাড়ি দিল, এটা হচ্ছে স্ট্রাক বাই। এরপর হচ্ছে ফল ফ্রম এলিভেশন। অনেক সময় তোমরা ইন্ডাস্ট্রিতে যখন যদি কখনো ইন্ডাস্ট্রি ভিজিটে যাও সেখানে গিয়ে দেখবা যে ওভারহেড কিছু তোমার ব্রিজের মতো থাকে,
ঠিক আছে, ওভার ওয়াকওয়ে থাকে, অথবা ধরো বিভিন্ন সিঁড়ি থাকে, এইগুলাতে যদি রেলিং না থাকে, রেলিং যদি দেওয়া না হয়, সো ওই উপর থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই যে উপর থেকে পড়ে যাওয়া, এটাকে আমরা বলতেছি ফল ফ্রম এলিভেশন। এরপর হচ্ছে ফল অন সেম লেভেল। ধরো তুমি কোন একটা ফ্লোরে হাঁটতেছো, কোন একটা সার্ফেসে হাঁটতেছো, ওই সার্ফেস থেকে তুমি স্লিপ করে পড়ে গেলে, এটা হচ্ছে ফল অন সেম লেভেল। কট ইন, আন্ডার, বিটুইন। তোমাদের প্রথম এই মানে এই চ্যাপ্টারের প্রথম লেকচারে আমি তোমাদের বলেছিলাম যে ধরো তুমি রাস্তা দিয়ে পার হচ্ছ, তো এমন হতে পারে তোমার সামনে এবং পেছনে দুই দিকে গাড়ি, তুমি দুইটা গাড়ির মাঝখানে আটকে গেলে। ওকে, এই যে দুইটা গাড়ির মাঝখানে আটকে গেলে, এটাকে আমরা বলতেছি কট বিটুইন। সো এইরকম তুমি কোনো অনেকগুলো বস্তুর মাঝখানে আটকা করতে পারো, কোনো কিছু নিচে আটকা পড়ে যেতে পারো, ঠিক আছে। তো এইগুলো আমরা বলতেছি কট ইন, আন্ডার, বিটুইন। এরপর আসতেছে রাবড অর অ্যাব্রাডেড। রাবড অর অ্যাব্রাডেড মানে হচ্ছে ঘষা খাওয়া, তাই না? ঘষা লেগে অনেক সময় ছিলে যায়, আমাদের চামড়া ছিলে যায়, এটাকে আমরা রাবড অর অ্যাব্রাডেড বলতেছি। বডিলি রিয়াকশন, ধরো অনেক বেশি হিট, টেম্পারেচার যদি অনেক বেশি থাকে, কোনো গরম জিনিস ধরলে দেখবা হাতে ছ্যাঁকা লাগে, আমাদের হাত ফোসকা পড়ে যায়, তাই না? আমাদের বডি একটা রিয়াকশন দেয়, এটাই হচ্ছে কি সেই বডিলি রিয়াকশন। এরপর হচ্ছে ওভার এক্সারশন। ওভার এক্সারশন মানে হচ্ছে তোমার অনেক বেশি পরিশ্রম করা, অনেক বেশি ফিজিক্যাল ওয়ার্ক করা। ধরো তোমার বডির যে লিমিট, তুমি যদি সেই লিমিট ক্রস করে কাজ করতে যাও, দেখবা যে বডি তোমাকে রিয়াকশন দিচ্ছে বা তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। এরপর আসতেছে কন্ট্যাক্ট উইথ ইলেকট্রিক কারেন্ট। এটা তো সবাই বুঝতেছো যে ইলেকট্রিক্যাল শকের কথা বলতেছি, এখানে ইলেকট্রিক্যাল শক খাওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। কন্ট্যাক্ট উইথ রেডিয়েশন। রেডিয়েশন মানে হচ্ছে বিভিন্ন লেজারের বা বিভিন্ন লাইটের রেডিয়েশন, হিট রেডিয়েশন, বিভিন্ন রেডিয়েশনের মাধ্যমে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এরপর আসতেছে কন্ট্যাক্ট উইথ কস্টিক। কস্টিক মানে হচ্ছে ধরো কোনো অ্যাসিডের সাথে তোমার টাচ লাগলো হাতে, তো ওই জায়গাটা পুড়ে যাবে। মোট কথা যে জিনিসগুলো পোড়ায় বা দহনের সৃষ্টি করে, এগুলোকে আমরা কস্টিক বলি। টক্সিক এন্ড নক্সিয়াস সাবস্টেন্স, বিষাক্ত অথবা ক্ষতিকর কোনো কেমিক্যাল হতে পারে, কোনো পদার্থ হতে পারে, ঠিক আছে, এগুলো অ্যাক্সিডেন্ট ঘটায়। এরপর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট। ধরো যে অনেক সময় আমরা প্রায় সময় টিভিতে দেখি যে বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্লেন, লঞ্চ, এগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইগুলোকে বলতেছি পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট। মানে জনসমাগম যেই সকল যানবাহনে আছে, এগুলোকে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট বলতেছি। আরেকটা হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্সিডেন্ট। ধরো সেটা মোটর সাইকেল অথবা যে অটো রিক্সা গুলো যে আছে বা অটো গুলো যে আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মোটরে চলে, আর আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো কিন্তু ইঞ্জিনে চলে, ঠিক আছে। সো পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সিডেন্ট করতে পারে, এই মোটর ভেহিকল গুলো অ্যাক্সিডেন্ট করতে পারে। লাস্ট হচ্ছে ড্রাউনিং বা ডুবে যাওয়া। ডুবে যাওয়ার মাধ্যমেও কিন্তু ডুবে যাওয়াটা এক ধরনের অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অনেকে পুকুরে পড়ে যায় বা পানিতে পড়ে যায়। এইভাবে সাধারণত এই টাইপের বেসিক অ্যাক্সিডেন্ট গুলো সাধারণত আমরা কি করব, ওই আমরা ওই অ্যাক্সিডেন্টাল প্লেস থেকে আইডেন্টিফাই করব, ঠিক আছে। এখন আসো, এই যে আমি বললাম যে আইডেন্টিফাই কি ডাটা বা কি অ্যাক্সিডেন্ট ডেটা গুলো আমাদের কালেক্ট করতে হয়, এইগুলো ওকে। দেখো, পরীক্ষায় নরমালি এই টাইপের একটা সিনারিও দেওয়া থাকে, ঠিক আছে। যে সিনারিও থেকে তুমি কি করবা, তোমার যেই ডেটাগুলো দরকার সেই ডেটাগুলো তুমি কালেক্ট করবা, ঠিক আছে। পরীক্ষা হচ্ছে ধরো এরকম একটা প্যারা দিয়ে দিব, ওই প্যারা থেকে তুমি নরমালি কি করবা, নরমালি হচ্ছে এই যে 8টা পয়েন্ট, আমরা যে 8টা পয়েন্ট পড়েছি, ঠিক আছে, এই 8টা পয়েন্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখি আমরা কিভাবে এই ডেটাগুলো কালেক্ট করব। এখানে যে সিনারিওটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে একজন অপারেটর, ঠিক আছে, একটা সার্কুলার স এর উপর উঠতেছে, একটা সার্কুলার স রানিং ছিল। স মিলে তোমরা দেখবা সার্কুলার স বড় বড় ব্লেড দিয়ে কাট কাটে সাধারণত, ঠিক আছে। সো একটা রানিং স, সার্কুলার স ছিল, এবং একজন অপারেটর দেখলো যে এই সার্কুলার স এর উপরে, ধর উপরের দিকে একটা কোনো কিছুর একটা টুকরা পড়ে আছে, ঠিক আছে, যেই টুকরাটা থাকলে তোমার মেশিনের কোনো প্রবলেম হতে পারে। সো সে কি করলো, এই চলন্ত সার্কুলার সয়ের উপরে সে উঠে গেল, কি করতে, এই যে পিস অফ স্ক্র্যাপটা ছিল এই স্ক্র্যাপটাকে তুলতে। তো উপরে ওঠার পর
দেখা গেল তার হাতটা এই যে সার্কুলার সয়ের যে ব্লেডটা ছিল এই ব্লেডের সাথে বাড়ি খায়। তার কারণ কি, এই ব্লেডটা কভার ছিল না, ঠিক আছে, কভার করা ছিল না। এই যে আমাদের গ্রাইন্ডিং মেশিনের গ্রাইন্ডিং হুইলে কিন্তু হুইল গার্ড দেওয়া থাকে, ঠিক আছে, কিন্তু এই ব্লেডটাতে কোনো রকমের কাভারিং ছিল না, যার কারণে তার হাত যে বাড়ি খায়, তার হাত বাড়ি খেয়ে তার যে বৃদ্ধাঙ্গুল ছিল, হাতের বৃদ্ধাঙ্গুল ছিল, এই বৃদ্ধাঙ্গুলটা ছিঁড়ে যায় বা কেটে পড়ে যায়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার সিনারিওটা, একটা অ্যাক্সিডেন্টের সিনারিও। ওকে, এখন হচ্ছে আমরা কি করব, এই অ্যাক্সিডেন্টের ডেটা গুলো কালেক্ট করব। সো প্রথমেই যে পয়েন্টটা, এটা হচ্ছে কি আমার নেচার অফ ইনজুরি, ঠিক আছে। সো নেচার অফ ইনজুরিটা কি ছিল, দেখো এইখানে তোমার হাতটা কেটে গেছে বা আঙ্গুলটা ছিঁড়ে গেছে, ল্যাক্রেটেড হয়ে গেছে। সো আমি নেচার অফ ইনজুরির জন্য বলতে পারি ল্যাক্রেশন বা ছিঁড়ে যাওয়া আর কি। ওকে, পার্ট অফ বডি, বডির কোন পার্টটা ছিল, এই যে থাম, থাম ছিঁড়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে সোর্স অফ ইনজুরি, কিসের কারণে ইনজুরিটা হয়, এই দেখো সার্কুলার স, সে সার্কুলার সয়ের উপর উঠতেছিল, সো সার্কুলার সয়টার কারণেই অ্যাকচুয়ালি তার ইনজুরিটা হয়। অ্যাক্সিডেন্ট টাইপটা কি ছিল বলো তো, অ্যাক্সিডেন্ট টাইপটা হচ্ছে স্ট্রাক এগেইনস্ট, কারণ সার্কুলার শটটা তো একটা জায়গাতেই ঘুরতেছিল, সে কিন্তু প্লেস চেঞ্জ করতেছিল না, বাট যে অপারেটর ছিল তার হাত গিয়ে বাড়ি খায়, ঠিক আছে, তার হাতটা যখন নড়াচড়া করতে থাকে তখন গিয়ে ওই শটার গায়ে বাড়ি খায়, এই জন্য এটা না, এটা স্ট্রাক এগেইনস্ট। হ্যাজার্ডাস কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে, দেখো এখানে তোমার এই সার্কুলার শটটা কভার করা ছিল না, নট কভার, দ্যাট মিন্স কি আনগার্ডেড, এটাকে কভার দেওয়া থাকে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটতো না। সো এখানকার হ্যাজার্ডাস কন্ডিশন হচ্ছে কি আনগার্ডেড। এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট, এটাও কি আমার সার্কুলার সয় হবে, সার্কুলার সয়ের কারণে অ্যাক্সিডেন্টটা ঘটে। এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট পার্ট, এটা হচ্ছে দেখো এই যে এই সার্কুলার সয়ের ব্লেডের সাথে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঘটে, ঠিক আছে, দ্যাটস ওয়াই এই আমার এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট পার্টটা হবে কি এই ব্লেডটা। এবং আনসেফ অ্যাক্ট কি ছিল, আনসেফ অ্যাক্টটা ছিল এই যে তোমার সার্কুলার শটটা ঘুরতেছে এটাকে অফ না করে কি করলো, সে পিস অফ স্ট্র্যাপটা কালেক্ট করতে গেল। সো একটা চলমান মেশিনকে সে কি পরিষ্কার করতে গেছে, সো এটাকে তুমি বলতে পারো ক্লিয়ারিং মুভিং মেশিন অথবা ক্লিয়ারিং রানিং মেশিন, যে কোনো কিছু বলতে পারো, মোট কথা হচ্ছে চলন্ত মেশিনটাকে সে পরিষ্কার করতে গেছে, এটাই ছিল কি তার আনসেফ অ্যাক্ট। এইভাবে সাধারণত আমরা কি করি, একটা অ্যাক্সিডেন্টের প্লেস থেকে এই অ্যাক্সিডেন্টের ডেটা গুলো আমরা কালেক্ট করি। বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, যদি বুঝে থাকো এই প্যারাটা একটু পড়ো। পড়ছো সবাই? আচ্ছা, এইখানে যে সিনারিওটা বলা আছে, ধরো এটা ধরো কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে, এই প্যারাটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সো এইখান থেকে তোমার কি করতে হবে, অ্যাক্সিডেন্টের ডেটা গুলো কালেক্ট করতে হবে। ওকে, কোশ্চেনে কিন্তু আমি এই পয়েন্টগুলো দিয়ে দিব না, এই পয়েন্টগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, সিকোয়েন্সটা তোমার মুখস্থ রাখতে হবে, তাহলেই হচ্ছে তুমি কি করতে পারবা, এই যে প্যারাটা দেওয়া থাকবে বা কেসটা দেওয়া থাকবে, এই কেস থেকে তুমি খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। সো দেখি কি বলছে এখানে, এখানে বলছে যে একটা ফর্কলিফট ট্রাক হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে। সো এই কারণে এটার যে একটা হুইল, একটা হুইল তোমার একটা পিস অফ স্টক লাম্বার মানে হচ্ছে ধরো কাঠের কোনো তক্তা জাতীয় আর কি, ঠিক আছে, একটা চাকাকে এই স্টক লাম্বারে গিয়ে বাড়ি খায়, যেটা কিনা দুইটা আইলের মধ্যে পড়েছিল, ঠিক আছে। তোমার ইনভেন্টরিতে, ইন্ডাস্ট্রির ইনভেন্টরিতে দেখবা র‍্যাক থাকে, এগুলোকে আমরা আইল বলি, ঠিক আছে। সো এই আইলের মাঝে র্যান্ডমলি
পড়েছিল। এখন এই যে ট্রাকটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, সো এটা কি হয়, এটা গিয়ে একটা মেশিন অপারেটরের গায়ে গিয়ে আঘাত করে এবং তার হাঁটু এবং গোড়ালি, পায়ের হাঁটু এবং গোড়ালি যে পোর্শনটা, এই পোর্শনটা ভেঙে যায়, পায়ের ওই পোর্শনটা ভেঙে যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার সিনারিওটা, যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই ডেটাগুলো কালেক্ট করতে হবে। ওকে, সো তোমরা আমাকে এই চার্টটা ফিল আপ করতে হেল্প করবা। প্রথমেই বলো এইখানে নেচার অফ ইনজুরিটা কি ছিল? ব্রোকেন লিম্ব। হ্যাঁ, ব্রোকেন লিম্ব দিতে পারো, অথবা ফ্র্যাকচার দিতে পারো, ব্রোকেন লেগ দিতে পারো, ঠিক আছে, যে কোনোটাই দিতে পারো। ওকে, আচ্ছা, পার্ট অফ বডি, বডির কোন পার্টটা? লেগ, নি। হ্যাঁ, লেগ, লেগ বিটুইন অ্যাঙ্কেল এন্ড নি দিতে পারো, অথবা লোয়ার লেগ দিতে পারো। পার্ট অফ বডি দেওয়া যাবে। লোয়ার লেগ দাও, লোয়ার পার্ট অফ বডি তো স্পেসিফিক হচ্ছে না, তাই না, কোমরের নিচ পর্যন্ত যাচ্ছে। তো তুমি যদি লোয়ার লেগ দাও তাহলে কিন্তু বোঝা যাচ্ছে হাঁটুর নিচের অংশ। ওকে, তারপর হচ্ছে সোর্স অফ ইনজুরি, ইনজুরির সোর্সটা কি ছিল? ইনজুরি সোর্সটা ছিল আমাদের এই যে ফর্কলিফট ট্রাক। এই ট্রাকটার কারণেই অ্যাকচুয়ালি ইনজুরিটা হয়। এরপর হচ্ছে অ্যাক্সিডেন্ট টাইপ, অ্যাক্সিডেন্ট টাইপটা কি? স্ট্রাক এগেইনস্ট, তাই না? ওয়ার্কারটা, যে মেশিন অপারেটর, সে একটা জায়গায় গিয়ে কাজ করতেছিল, কিন্তু এই চলন্ত ফোর্কলিফটার ট্রাকটা গিয়ে তাকে আঘাত করে। ঠিক আছে, সো তুমি এটাকে স্ট্রাক বাই দিতে পারো, স্ট্রাক এগেইনস্ট না, স্ট্রাক বাই দিতে পারো, কারণ মেশিন অপারেটর স্থির ছিল, ট্রাকটা চলন্ত ছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে স্ট্রাক বাই। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাজার্ডাস কন্ডিশন। হ্যাজার্ডাস কন্ডিশনটা কি ছিল? ওয়েন্ট আউট অফ কন্ট্রোল। না, ওয়েন্ট আউট অফ কন্ট্রোলটা হ্যাজার্ডাস কন্ডিশন না। এখানে মেইনলি হ্যাজার্ডাস কন্ডিশনটা ছিল এই যে স্টক লাম্বারটা পড়েছিল না ফ্লোরের উপরে, এইটাই ছিল। কারণ অ্যাকচুয়ালি এই ফোর্কলিফট ট্রাকের হুইলটা এই স্টক লাম্বারে গিয়ে বাড়ি খায়, যার কারণে অপারেটরের অ্যাক্সিডেন্ট হয়। যদি স্টক লাম্বারে বাড়ি না খেত, অপারেটরের অ্যাক্সিডেন্ট হতো। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি, তোমার বলতে পারো ইমপ্রপার প্লেসমেন্ট অফ লাম্বার, এটা দিতে পারো। এটা ছিল হ্যাজার্ডাস কন্ডিশন। এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট, এখানেও ট্রাকটাই বলতে পারো, ফর্কলিফট ট্রাকটাই হচ্ছে কি আমার এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট, কারণ এটার কারণেই অ্যাক্সিডেন্টটা হয়। আচ্ছা, এজেন্সি অফ অ্যাক্সিডেন্ট পার্ট, এটা কি হবে, মানে ট্রাকের কোন অংশে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঘটে, কোন অংশের জন্য অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা ঘটে? সামনের অংশ, কোনটা? সামনের অংশ মানে। আচ্ছা, এইখানে দেখো আমার প্যারাতে, যে আমি প্যারাটা দিয়েছি, প্যারার কোথাও কি ট্রাকের স্পেসিফিক কোন পার্টের জন্য অ্যাক্সিডেন্ট হয় এটা বলা আছে? আগেরটাই যেমন বলা ছিল, তোমার সার্কুলার সয়ে ব্লেডের সাথে হাত কেটে যায়, ঠিক আছে, বাট এইখানে শুধু ফোর্কলিফট ট্রাকই বলা আছে। ফোর্কলিফট ট্রাকের কোন পার্টের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা কিন্তু বলা নাই, কারণ এটা ফোর্কলিফট ট্রাকের তোমার এই ফর্কের সাথেও লাগতে পারে, তোমার হুইলের সাথেও লাগতে পারে, বডির সাথেও লাগতে পারে। বলা আছে না, হুইলের কারণে হচ্ছে তোমার এটা দিক নির্দেশনা চেঞ্জ হয়ে যায়। অ্যাক্সিডেন্ট, অপারেটরের অ্যাক্সিডেন্টটা কার সাথে লেগে হয়? আগের কেসে হচ্ছে অপারেটরের অ্যাক্সিডেন্ট হচ্ছে ব্লেডের সাথে বাড়ি খায়, যার কারণে হয় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট এইখানে ট্রাকের কোন অংশে অপারেটরের সংঘর্ষটা হয় এটা কিন্তু বলা নাই, স্পেসিফিক করে বলা নাই। ঠিক আছে, দ্যাটস ওয়াই যেহেতু আমার এখানে কোনো স্পেসিফিক ট্রাকের স্পেসিফিক কোনো পার্টের কথা বলা নাই, দ্যাটস ওয়াই এখানে আমি বলতে পারি নট অ্যাভেলেবল, মানে NA অথবা নান, এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। মানে মোট কথা হচ্ছে ইনফরমেশন তুমি পাও নাই। ওকে, এবং লাস্ট হচ্ছে আনসেফ অ্যাক্ট। আনসেফ অ্যাক্টটা কি ছিল? এইখানে আনসেফ অ্যাক্ট যেটা ছিল সেটা হচ্ছে এই যে স্টক লাম্বারটা যে ফেলে রাখা হয়েছে, এটা যে তুলে ফেলা হয়নি, এটাই ছিল কি আমার আনসেফ অ্যাক্টটা। মেইনলি এই ভুল কাজটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটছে। দ্যাটস ওয়াই তুমি বলতে পারো যে ইমপ্রপার প্লেসমেন্ট অফ ওই লাম্বার, এটাও বলতে পারো,
অথবা রং প্লেসমেন্ট অফ ম্যাটেরিয়াল, এটাও বলতে পারো। ঠিক আছে, যে কোনো কিছু হ্যাজার্ড কন্ডিশনও তো লাম্বারটাই হয়েছিল। হ্যাঁ, হ্যাজার্ডাস কন্ডিশনাল নাম্বারটাই ছিল, এবং হ্যাজার্ডাস এক যেটা ছিল সেটা হচ্ছে তোমার যেটা বললাম যে একই কাজ, মানে তুমি এখানে ফেলে রাখছো তোমার যে লাম্বার, যে একটা লাম্বার স্টক লাম্বারটা তুমি যে ফেলে রাখছো, এটাই তোমার আনসেফ একটা ছিল। আর তোমার হ্যাজার্ডাস কন্ডিশন ছিল কাঠের টুকরোটা বা লাম্বারটা যে পড়ে আছে, লাম্বারটা পড়ে আছে, এটা হ্যাজার্ডাস কন্ডিশন। আর লাম্বারটা তুমি ফেলে রাখছো, তুমি তুলো নাই, এটা ছিল আনসেফ অ্যাক্ট। বুঝতে পারছো? স্যার প্রথম তিনটা কি আরেকবার বলা যায় স্যার? আমার নেটে একটু প্রবলেম ছিল তো। হ্যাঁ, আচ্ছা, এই যে নেচার অফ ইনজুরি যেটা এখানে দেখো, হাঁটু এবং নিয়ের মাঝ বরাবর ভেঙে গেছে। সো নেচার অফ ইনজুরিতে তুমি বলতে পারো ব্রোকেন লেগ অথবা ফ্র্যাকচার। ঠিক আছে, পার্ট অফ বডি, বডির কোন পার্টটা ইনজুরি হয় এটা বুঝতে পারতেছো, লোয়ার লেগ, তাই না? হাঁটুর নিচের অংশ, সো লোয়ার লেগ বলবা। সোর্স অফ ইনজুরি, কিসের কারণে ইনজুরিটা হয়, সেটা হচ্ছে যে ফর্কলিফট ট্রাক, এই ফর্কলিফট ট্রাকের কারণে অ্যাকচুয়ালি ইনজুরিটা হয়। জি স্যার। ওকে, এরপর হচ্ছে এমপ্লয়ীদের বিভিন্ন বডির বিভিন্ন পার্ট অ্যাক্সিডেন্ট হতে পারে। এই যে বিভিন্ন অ্যাক্সিডেন্টের ডেটা কালেক্ট করে করে দেখা গেছে যে বডি নর্মালি পার্ট গুলোতে সাধারণত অ্যাক্সিডেন্ট বেশি হয়। এটা হচ্ছে তোমার মাথা, ঘাড়, বুক, তারপর বডির আপার পার্ট, অ্যাবডোমেন, লোয়ার পার্ট, ব্যাক সাইড, এইগুলোতে নর্মালি কি হয়, আমাদের ইনজুরিটা বেশি হয়। ঠিক আছে, এখন এক এক ইন্ডাস্ট্রিতে ইনজুরি এক এক রকম। ঠিক আছে, যেমন সব ইন্ডাস্ট্রিতে কিন্তু সেম ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে না বা সেম ধরনের ইনজুরি ঘটে। যেমন তুমি কি কখনো শুনছো যে কোনো পানির ফ্যাক্টরিতে আগুন লেগে মানুষ মারা গেছে? কেউ কোনো শুনছে এরকম? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরকম নর্মালি হয় না, কিন্তু আগুন লাগে কোথায়? কেমিক্যাল ফ্যাক্টরি অথবা তোমার গার্মেন্ট ফ্যাক্টরি, এগুলোতে সাধারণত আগুন লাগে। তো এক এক ইন্ডাস্ট্রিতে অ্যাক্সিডেন্ট বা হ্যাজার্ড বা অ্যাক্সিডেন্ট, বডির যে পার্টগুলো অ্যাক্সিডেন্ট হবে এগুলো সবগুলো সেম হবে না, ডিফারেন্ট হইতে পারে। ওকে, আচ্ছা, এখন একটা অ্যাক্সিডেন্ট যে হয়, অ্যাক্সিডেন্টটা একদম হুট করে হয় না, মানে অ্যাট এ গ্ল্যান্সে হয়ে যায় না। তুমি অ্যাক্সিডেন্টের ঘটনা যদি ভাগ করো তো পার্ট পাবা, একটা ফ্লো চার্টের মতো পাবা। যেমন প্রথমে হচ্ছে একটা কাজ শুরু হয়, একটা ধরো মেশিন স্টার্ট করা হলো। ঠিক আছে, তো মেশিন স্টার্ট করার পর দেখা গেল যে কোনো গড়বড় মনে হচ্ছে, অপারেটরের মনে হচ্ছে মেশিনে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, তো সে কি করলে এই প্রবলেমটা ঠিক করতে গেল, কিন্তু ঠিক করতে গিয়ে দেখা গেছে যে সে আসলে ভুল করছে। অ্যাকচুয়ালি ভুল কাজ করার কারণে মেশিনটা ঠিক হওয়ার বদলে আরো উল্টা আরো বেশি প্রবলেমেটিক হয়ে যায়। ঠিক আছে, এবং প্রবলেমের কারণে দেখা যায় যে মেশিনটা যে পজিটিভ চেঞ্জ আসার কথা ছিল, এই পজিটিভ চেঞ্জটা আসে না, নেগেটিভ চেঞ্জ চলে আসে। এবং এই নেগেটিভ চেঞ্জের কারণে কি হয়, তোমার একটা হ্যাজার্ডাস কন্ডিশনের তৈরি হয়। এবং এই হ্যাজার্ডাস কন্ডিশন থেকেই ধরো একটা ঘটনা ঘটে, সাপোজ তুমি মনে করো একটা ইলেকট্রিক ওয়্যার তুমি কানেক্ট করতেছো, জোড়া দিচ্ছ। এখন আমরা নর্মালি কি করি, যখন তারগুলো জোড়া দেই তখন উপরে কস্টেপ প্যাঁচে দেই যেন পজিটিভ নেগেটিভ টাচ না করে। ঠিক আছে, সো সামহাউ ধরো তুমি কস্টেপ প্যাঁচেতে ভুলে গেছো। ঠিক আছে, এই যে তুমি কস্টেপ প্যাঁচেতে ভুলে গেলা, এটা যে ওপেন রয়ে গেল, জয়েন্টটা যে ওপেন রয়ে গেল, এটা হচ্ছে হ্যাজার্ড সিচুয়েশন ডেভেলপ, একটা হ্যাজার্ড সিচুয়েশন তৈরি হলো। এখন সামহাউ কি হলো, তোমার পজিটিভ নেগেটিভ টাচ করে গেল, এটা মানে একটা ঘটনা ঘটে গেল। এবং এই যে টাচ করলো, তার টাচ করার সাথে সাথে কিন্তু আগুন ধরে যাবে, স্পার্ক করে আগুন ধরে যাবে, দ্যাট মিনস অ্যাক্সিডেন্ট ঘটবে, এই যে অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক আছে, সো এইভাবে সাধারণত প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের এরকম একটা ক্যাজুয়াল ফ্যাক্টর চার্ট খুঁজে বের করা যায়। তো পরীক্ষার হলে দেখা যায় যে আমি তোমাদের একটা সিনারিও দিয়ে দিব, ওইখান থেকে তোমরা এই অ্যাক্সিডেন্টটার কি ক্যাজুয়াল ফ্যাক্টর চার্টটা বের করবে। ক্লিয়ার? পারবা না সবাই? ওকে, ঠিক আছে, সো দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এন্ডিং। সহজ না, খুব বেশি কঠিন না কিন্তু। জি স্যার, মোটামুটি স্যার। ওকে, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তোমরা হচ্ছে বি সেকশন,
স্যার এক্সামে কি স্যার ওরকম ভাবে আসবে যে একটা ছোট প্যারা দেওয়া থাকলো, বললো যে এখানে হ্যাঁ হ্যাঁ, একটা ছোট প্যারাই দেওয়া থাকবে, ঠিক আছে, এরকম একটা ছোট প্যারা দেওয়া থাকবে, তোমরা ইজিলি ধরো তোমাদের ডেটা গুলো কালেক্ট করতে পারবা, অ্যাক্সিডেন্ট ডেটা গুলো এখান থেকে কালেক্ট করতে পারবা, কোনো সমস্যা হবে না। স্যার এটা কি 10 নম্বরের হবে? এটা 10 ঠিক নাই, এটা ডিপেন্ড আসলে কোশ্চেনের উপর, কোশ্চেনের সময় বোঝা যাবে আসলে। আচ্ছা ঠিক আছে, তোমাদের ওকে, বি সেকশন রিয়াড 114। Yes, sir. 114, হ্যাঁ 114। আচ্ছা, এরপর হচ্ছে 107, রেগুলার 107, Yes, sir. ইয়েস স্যার, 8, প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। 9, 10, 11, 12,